আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলের মানুষ চালাক, চতুর ও যুদ্ধবাজ কেন? আসুন জেনে নেই। তবে তার আগে জানা প্রয়োজন, সরাইল পরগনার অন্তর্ভুক্ত ছিল ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য এলাকা ও অঞ্চল। সুতরাং সরাইল পরগনা মানে ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য এলাকা এবং অঞ্চলকে বোঝানো হয়। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলের মানুষকে ঐতিহাসিকভাবে চালাক, চতুর ও যুদ্ধবাজ হিসেবে বিবেচনা করা হয়। এই পরিচয়ের পেছনে রয়েছে ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক সংঘাত, যুদ্ধ এবং স্থানীয় নেতাদের দুঃসাহস, কৌশলী ভূমিকা, যুদ্ধবাজদের উত্তরাধিকারী ইত্যাদি কারণ। আসুন কিছু অংশ আমরা জেনে নেই। ভৌগোলিক অবস্থান ও যুদ্ধের সংস্কৃতি। ভৌগোলিক অবস্থানের কারণে সরাইল পরগনা তথা ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য এলাকা ছিল অন্যতম কৌশলগত সামরিক দুর্গ। ফলে এই এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। ফলে যুদ্ধের সংস্কৃতি স্বাভাবিক সংস্কৃতির মতো চলমান থাকত। এই অঞ্চল বারবার সুলতানি আমল, আফগানি, মুঘল আমল ও ব্রিটিশ আগ্রাসনের শিকার হয়েছে। স্থানীয়রা প্রতিরোধের কৌশল রপ্ত করে এবং স্বাধীনতার চেতনা নিয়ে বুক চিতিয়ে সুলতান মুঘলদের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধ করেছে। ফলে উত্তরাধিকারী সূত্রে এখনও এর প্রভাব পরিলক্ষিত হয়। ভৌগোলিক কারণে এই অঞ্চলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন আমল থেকে শুরু করে বিভিন্ন সুলতানি আমল, মুঘল ও নবাবী আমলে বিভিন্ন সুলতান, মুঘল ও জমিদারদের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সরাইল পরগনার সম্পৃক্ততা ছিল। ফলে এই এলাকার মানুষ বিভিন্ন কলা কৌশল রপ্ত করেছিল। রপ্তকৃত কৌশলের মাধ্যমে বিভিন্ন সুলতানি ও মুঘলদের আক্রমণ প্রতিহত করে। ঐতিহাসিক যুদ্ধবাজ নেতাদের উত্তরাধিকার। ঈসা খাঁর পিতা সুলাইমান খাঁ আফগান ও মুঘলদের বিরুদ্ধে লড়াই করে। তিনি আফগান শাসক সুলাইমান কররানী এবং মুঘল সেনাপতি মুনিম খানকে চালাকির সাথে পরাস্ত করেন। সুতরাং চালাকি এবং চতুরতার বিষয়টা পূর্ব থেকেই বিদ্যমান ছিল। ঈসা খাঁ ও 12 ভূঁইয়া মুঘলদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ সাহসিকতার সাথে পরিচালনা করতেন। ঈসা খাঁ 10 বছর ধরে মুঘল সম্রাট আকবরের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন এবং প্রতিরোধ গড়ে তোলে। ঈসা খাঁর আমল ছিল সরাইল পরগনার সোনালী সময়। এই সময়ে পরাজয়ের কোনো ইতিহাস নেই। তিনি মুঘল আমলে মেঘনা নদীর গতিপথ ব্যবহার করে মুঘল সেনাদের ফাঁদে ফেলতেন। এই যুদ্ধটি ভাগীরথী ও মেঘনা যুদ্ধ নামে পরিচিত। বিশাল বাহিনীর সাথে কিভাবে কৌশলে এবং চতুরতার সাথে লড়তে হয় উত্তরাধিকারী সূত্রে এখনো বহমান রয়েছে। স্থানীয় জমিদার ও প্রভাবশালী নেতারা আসামের দুর্ধর্ষ ওহুম জাতি ও আরাকানের দস্যুদের অত্যাচার বিভিন্ন সময় সাহসিকতার সাথে মোকাবেলা করত। কিন্তু এক সময় এই অত্যাচার চরম আকার ধারণ করলে বিষয়টি তৎকালীন সম্রাট শাহজাহানের দৃষ্টিগোচর হলে সীমান্ত প্রদেশ থেকে খান পাঠানদের সৈন্যদল, দিল্লি থেকে রাজপুত সৈন্যদল ও গুপিচাঁদের সৈন্যদল এবং পাকিস্তান সীমান্ত প্রদেশের 3টি শক্তিশালী যুদ্ধবাজ জাতি খটক, খুররম ও জিরগা থেকে অশ্বারোহী যুদ্ধবাজ সৈন্যদলকে নিয়ে এসে একটি শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করে। পরে তাদের হাতে আসামের দুর্ধর্ষ ওহুম জাতি ও আরাকানি দস্যুরা চরমভাবে পরাজিত হয়ে সরাইল পরগনা ত্যাগ করে। জমিদার কালী প্রসাদ রায় ব্রিটিশ আমলে ব্রিটিশদের ফাঁকি দেওয়ার কৌশল ভালোভাবেই প্রয়োগ করতেন। তিনি তার চতুরতা ও কৌশলের কারণে কর না দিয়ে স্থানীয় স্বাধীনতা বজায় রাখতেন, যা তাকে চতুর জমিদার হিসেবে খ্যাতি দেয়। সরাইল ছিল ব্রিটিশ বিরোধী আড্ডাখানা। ব্রিটিশ বিরোধী নেতা বিপ্লবী উল্লাসকর দত্ত, ক্ষুদিরাম, অশোক নন্দী, বিভিন্ন দেওয়ান এবং স্থানীয় নেতারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। প্রাণের বিনিময়ে স্বাধীনতা রক্ষার্থে তারা পিছপা হয়নি। এভাবেই যুগে যুগে সাহসিকতা ও প্রতিবাদী মনোভাব বহমান রয়েছে। সরাইল পরগনা অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইলের মানুষ কৌশলী এবং চালাক এর রেফারেন্স হলো সুলতানি ও মুঘল রেকর্ডে প্রমাণ। আইন-ই আকবরী আবুল ফজল এই অঞ্চলের মানুষকে কৌশলী বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ গেজেটিয়ার দ্য পিপল অফ সরাইল আর হার্ডি অ্যান্ড রেভিলিয়াস। সরাইলের মানুষকে কঠোর ও বিদ্রোহী বলা হয়েছে। লোককথা ও সাংস্কৃতিক প্রভাব। ঈসা খাঁ ও মুসা খাঁকে নিয়ে বাচিয়ালি গান ও পালাগানে তাদের বুদ্ধিমত্তার কাহিনী বর্ণিত হয়েছে। পরিশেষে বলা যায়, ভৌগোলিক চ্যালেঞ্জ ও ঐতিহাসিক আক্রমণের মুখে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলের মানুষ চালাকি, চতুরতা ও যুদ্ধের দক্ষতা বিকাশ করেছে। এই বৈশিষ্ট্য তাদের অপূর্ব সংগ্রামী পরিচয় দিয়েছে, যা আজও গর্বের বিষয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।